প্রিয় দর্শক বন্ধুগণ, আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল। 2026-এর বিধানসভা ভোটে ধামাকা অফার। এবার প্রত্যাবর্তন হবে না পরিবর্তন, এটা নিয়ে রাজনৈতিক মহলের যে সমীকরণ, সেই চিত্রগুলো আপনাদের সঙ্গে কিছুটা টিপস আমরা তুলে ধরার চেষ্টা করছি। কেননা বোঝার চেষ্টা করবেন যে 294টি বিধানসভার আসন এবং 148টি আসন পেতে হবে। বিজেপির পক্ষে কি সম্ভব হবে? না তৃণমূল ক্ষমতায় আসবে, না সিপিএম, কংগ্রেস, না আইএসএফ? এটা নিয়ে কিন্তু একটা রাজনৈতিক মহলে জোর চর্চা হচ্ছে। তবে বাংলার মানুষ তৃণমূলকে বেছে নিবে কি? এটাও 40% মানুষ বলছে তৃণমূলকে বেছে নেবে। এবং আমরা বাকি 10% মানুষকে যদি দেখি তাহলে বলছে জানি না বা বলতে পারবো না। এবং 50% মানুষ বলছে যে এবার তিরুসঙ্গ হতে পারে। তো দেখার একটা বিষয় রয়েছে। বিজেপি কিন্তু শুভেন্দু অধিকারী ফের শাসক দলকে কাঠগড়াতে জেহাদি বলে সমবায়ে যে দখলদারি রাজনীতি করলো শাসক দল তৃণমূল, তার বিরুদ্ধেও তিনি তীব্র ক্ষোভ দেখাচ্ছেন। পাল্টা জবাব দিচ্ছে তৃণমূলের মুখপাত্ররা। তবে এবার যে 2025-এর পর কিন্তু একটা 26-এর বলা যেতে পারে, 25 মানেই আমরা ধরে নেব যে 26-এর জন্য প্রস্তুতি বা রেডি হয়েছে কোন কোন দল। বিজেপি, তৃণমূল, সিপিআইএম, কংগ্রেস, আইএসএফ সহ অন্যান্য রাজনৈতিক দল। তো ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন। এবার যদি আমরা বলি কোন দল কত আসন পাচ্ছে, বিজেপি যে আসনগুলো পেয়েছিল, আমরা সিম্পল একটা ধারাবাহিকভাবে যদি বলি, তো এই রাজ্যের তৃণমূল বলেছিল যে 294 আসনে তৃণমূলের প্রার্থী মুখ্যমন্ত্রীকে দেখে, মমতা ব্যানার্জিকে দেখে ভোটটা দিন, এইরকমভাবে একটা প্রস্তাব এসেছিল এবং সেটাই বাংলার মানুষ কিন্তু গ্রহণযোগ্য করেছিল। এবং এবার কিন্তু যে নির্বাচন আসছে বাংলাতে, সেটা কিন্তু তা হতে পারে না বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। আবার এটাও হতে পারে যারা মুসলিম ভোটের মধ্যে তৃণমূল একটা ফ্যাক্টর হতে চাইছে বিজেপির ভোটের, হিন্দু ভোটের জন্য বিজেপি টাউন শহর পৌরসভা এলাকাতে মেন একটা ফ্যাক্টর হতে পারে। কার্যত বলা যেতে পারে যে রাজনৈতিক মহলে যে সমীকরণ, এটাই বাস্তবে। দর্শক বন্ধুগণ, টিভি সকাল ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। কার্যত রাজনৈতিক মহলে 1 ইঞ্চি জমি ছাড়তে কোনো রাজনৈতিক দল রীতিমতো রাজি নয়। মানে কেউ 1 ইঞ্চি জমি ছেড়ে কথা বলবে না, বলে না 1 ইঞ্চি জমির সঙ্গে সমান তুল্য বা পার্থক্য যে ক্ষেত বা জমি, সেটাই যাই বলুক না কেন, সেটা কিন্তু বাংলার মানুষ এবার তৃণমূলকে আর ক্ষমতায় আনবে কি আনবে না, সেটাই নবান্নের 14 তলার বিল্ডিং কাদের দখলে যাবে, সেখানে বিজেপির বিরোধী দলের নেতা যিনি রয়েছেন শুভেন্দু অধিকারী, তিনি কার্যত শাসকের নিশানায়। কিন্তু কতটা বাস্তবে সম্ভব হবে তৃণমূলকে হারানোর টার্গেটে, না তৃণমূল আবার পুনরায় ক্ষমতায় আসবে, তা ভোটাররা নির্বাচিত করবে দর্শক বন্ধুগণ। তবে টিভি সকাল ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখুন যে তৃণমূল এত আসন পাচ্ছে, ধরে নিলাম তৃণমূল 100 আসন পাচ্ছে, বিজেপি 100 আসন পাচ্ছে, 200 আসন, আর 94টি আসন দেখা যাচ্ছে যে সিপিএম, কংগ্রেস সহ অন্যান্য দল পেয়েছে। আমরা সমান, মানে এত আসন পাবে না বিরোধীরা। তবে দেখা যাচ্ছে তৃণমূলের পক্ষে একটা রায় দিতে পারে। সিম্পল বাই সিম্পল, তাই না? এই বিষয়গুলি বোঝার চেষ্টা করবেন। ধন্যবাদ দর্শক বন্ধু।